নমস্কার বন্ধুরা, বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আপনাদের শত্রুকে বশীভূত করার একটি টোটকা দেব। এই টোটকাটি করলে আপনার শত্রু আপনার দাসে পরিণত হবে। তো অনেক এরকম ব্যক্তি রয়েছেন যাদের শত্রু রয়েছে, তবে অযথা বা অন্যায়ভাবে অথবা অবৈধ কাজের জন্য এই ক্রিয়া কখনোই করবেন না। তো চলুন, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে টোটকা দ্বারা আপনি আপনার শত্রুকে কিভাবে দাসে পরিণত করবেন। এই টোটকাটি লেবু দিয়ে করা হয়ে থাকে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে পরের ভিডিওতে আমি আপনাদের লেবু দ্বারা কিভাবে শত্রুকে বশীভূত করতে হয় বা শত্রুকে দাসে পরিণত করতে হয় সেই নিয়ে ভিডিও বানাবো। এই ক্রিয়াটি আপনাকে যে কোনো মাসের দ্বিতীয় শনিবার শুরু করতে হবে। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব লেবু দিয়ে কিভাবে আপনি আপনার শত্রুকে দাসে পরিণত করবেন বা বশীভূত করবেন। লেবু দিয়ে বশীকরণ টোটকা শুরু করার আগে প্রথমে আপনাকে দুটি হলুদ লেবু নিতে হবে, অর্থাৎ দুটি পাকা লেবু নেবেন এবং সেই দুটো লেবুতে যেন কোনো রকম দাগ না থাকে, এবং 1 মিটার কালো কাপড় ও একটি সিঁদুরে কৌটা নেবেন। এই টোটকাটি শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, আপনি এই টোটকাটি শুধুমাত্র প্রতি মাসের দ্বিতীয় শনিবারে করতে পারবেন। তাই যে কোনো মাসের দ্বিতীয় শনিবার সূর্যোদয়ের পর স্নান করে যে কোনো একটি নির্জন স্থানে চলে যাবেন। এমন নির্জন স্থানে যাবেন যেখানে আপনাকে যেন কেউ না দেখতে পায়। তারপর সেই কালো কাপড় মাটিতে রেখে দুটি লেবুর একটিতে আপনি আপনার নাম লিখবেন এবং অন্য লেবুতে আপনার শত্রুর নাম লিখবেন। তো এই নামগুলো লিখবেন লাল কালারের মার্কার পেন দিয়ে। নাম লেখার পর লেবু দুটি ওই কালো কাপড়ে রাখুন এবং সেই লেবু দুটিকে সিঁদুর দিয়ে সম্পূর্ণ ঢেকে দিন। সিঁদুরের কমতি হলে গোটা লেবুর গায়ে সিঁদুর ছিটিয়ে দিন। এবার সেই লেবু কাপড়ের একটি পুঁটুলি তৈরি করুন। পুঁটুলিটি বাঁধা হয়ে গেলে আপনি আপনার যে শত্রুকে বশীভূত করতে চান বা দাসে পরিণত করতে চান তার নাম মোট 11 বার উচ্চারণ করে 11টি ফুঁ দিন। অর্থাৎ একবার শত্রুর নাম বলবেন, একটি ফুঁ দেবেন, আবার শত্রুর নাম বলবেন, আবার একটি ফুঁ দেবেন। এভাবে মোট 11 বার শত্রুর নাম বলে 11টি ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পরে আপনি সেই পুঁটুলিটি নিয়ে গিয়ে যেখানে শ্মশান রয়েছে সেই শ্মশানের ভেতরে আপনাকে পুঁটুলিটি ফেলতে হবে। শ্মশানে ফেলার সময় একটি কথা মনে রাখবেন, লেবুর পুঁটুলিটি আপনাকে নিক্ষেপ করতে হবে। শ্মশানে এই লেবুর পুঁটুলিটি নিক্ষেপ করার সময় শ্মশানের ভেতরে পা রাখবেন না বা শ্মশানের ভেতরে পা রাখার প্রয়োজন নেই। আপনি শ্মশানের বাইরে দাঁড়িয়ে সেই লেবুর পুঁটুলিটি শ্মশানের ভেতরে নিক্ষেপ করবেন। তবে একটি কথা মনে রাখবেন, এই ক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না। এই ক্রিয়াটি করার কয়েকদিনের মধ্যে আপনি আপনার যে শত্রুর জন্য এই ক্রিয়া করেছেন সেই শত্রু আপনার বশীভূত হবে, অর্থাৎ সেই শত্রু আপনার দাসে পরিণত হবে। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।